আজকে আমাদের ঘরে সকালবেলা রান্না চলতেছে। তো সকাল থেকেই ভাবছি কি রান্না করব। তো আল্লাহই মিলাইয়া দেয়। সকাল থেকে এখনো কিছু খাই না। আমার বড় মেয়ে আবার করে কি কিছু খাইব না। সকাল হলেই ওর ভাত চাই, ভাত খুঁজবে। তাই আজকে সকাল সকাল রান্না চড়াইয়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত খুবই বাগবাছি। আজকে আমাদের ঘরে অনেক কাজ চলতেছে। দেখেন আমার ছোট মেয়ে আবার দিল্লি খেলাধুলা করতেছে। ওর জন্য আমি এই চেয়ারটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আমার মেয়ে অনেক আনন্দ করে খেলাধুলা করতে আসছে, দেখতে পাচ্ছি। এই যে কি করছো ছোট কুকু? ওকে এই চেয়ারে বসে আমি অনেক কাজ করে ফেলি। এক কথায় অনেক ভালো হয়েছে, অনেক ভালো উপকার পেয়েছি। আমার মেয়ে অনেক আনন্দ সহকারে দেখেন খেলতে আসছে। আর আমার দিকে কিভাবে তাকায় আছে দেখতে পাচ্ছেন। আমার কোলে উঠতে চায়, সামনে আসলে একটু বায়না করে কোলে ওঠার জন্য। পাখির ঘরে আবার রান্না চড়াই খেয়েছি বা পুড়ে না যায়, সেজন্য আবার এদিকে চলে আসলাম। পাতাকপি ভাজা হয়ে গেছে আমাদের, আগে থেকেই ভাত রান্না হয়ে গেছে। তো আবার শুধু পাতাকপি দিয়ে কি হয়ে যাবে নাকি এক তরকারি, 3 বেলা খাওয়া, তাই আরেক তরকারি রান্নার জন্য চলতেছে। ঘরে আর কোনো তরকারি ছিল না, তাই ভাবছি পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিব। মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মনটা একদমই ভালো না। বাপের বাড়ি থেকে চলে আসছি, আজকে 1 সপ্তাহের বেশি হবে। মা বাবাকে রেখে আসছি, মনটা বেশি একটা ভালো না। দিন ছিলাম তো, তাই যেখানে দেখবেন অনেকদিন থাকবেন, অনেক মায়া লাগে এখান থেকে আসতে। জানি না কার কাছে কেমন লাগে, অনেকদিন এক জায়গায় থাকার পর যদি এখান থেকে চলে আসেন, আসলে অনেক মায়া লাগে এখান থেকে আসতে। তো আমি যে জায়গায় যাই বেশি দিন থাকি না, কারণ মায়া লাগবে সেই জন্য। আমি থাকলে 2-3 দিন থাকি, এর বেশি না। আর আমার হচ্ছে কি, বাপের বাড়িতে এত বেশি থাকা হতো না। তো আমি প্রেগনেন্ট ছিলাম, এখানে দেখার মতো আমার কেউই ছিল না। তাই আমার মেয়ের জন্ম হওয়ার 1 মাস আগেই চলে গেছি। আবার আমার মেয়ের জন্ম হওয়ার পর আরো 2 মাস থাকতে বাধ্য হয়েছি, কারণ আমার এই অবস্থায় কেউ দেখার মানুষ ছিল না এখানে। আমার হাজবেন্ডও বাড়িতে নেই, আমার একটা মেয়ে আছে ছোট, ওর বয়সও বেশি না, 3 বছর হবে। তাই দুইজনকে দেখার আমার পক্ষে সম্ভব ছিল না। ধরেন বাপের বাড়ি প্রায় 3 মাস থেকে আসছি। আমার মনে হচ্ছে যে আমি কয়েক বছর যেন থাকছি ওই বাড়িতে। এই যে আমার বড় মেয়ে, ও নিজে হাতে খেতে পারে মাশাআল্লাহ। আমি অনেক চেষ্টা করি আমার হাতে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ও খেতে চায় না। আর দেখেন কি অবস্থা করছে, সব খেলনা এক জায়গায় আনছে, এখানে বসে বসে খেলা, জ্বালায় না বেশি। আর এদিক দিয়ে হচ্ছে আমার মাছগুলো পুইটা যেতেছে, দেখতে পাচ্ছেন। আমার কত দিকে খেয়াল রাখতে হয় দেখতে পাচ্ছেন। একবার রান্নার কাছে আসি, আবার মেয়েদের কাছে যাই, ওরা কি করে না করে। তো বলতেছিলাম বাপের বাড়িতে 3 মাস থাকছি, মনে হচ্ছে কি 3-4 বছর থাকছি। সবার কাছে বেশি হয়ে গেছে, আমার কাছে অনেক বেশি হয়ে গেছে। আসতে তো চাইছি অনেক আগেই, মা দেয় না। জানেন তো, মা তো মাই। আর আমার মায়ের আমি একমাত্র মেয়ে। আমার 3 ভাই, বিশ্বাস করেন আজকে যে আমি বাড়িতে 1 সপ্তাহের বেশি হবে আসছি, একটা ভাইও আমার খোঁজ নেয় না, খবর নেয় না যে আমি কেমন আছি, কই আছি। আমি ফোন দিছি, কিন্তু এ বাড়িতে আসার পর থেকে আর দেই না, দেখি কেউ আমার খবর নেয়নি। এর জন্য মনটা আরো বেশি খারাপ। ওদিক দিয়ে আবার রান্না রাইখে আবার এদিক দিয়ে আসছি ছাদে, কাপড় চোপড় দেওয়া লাগবে। বাচ্চাদের খাতা এখনো দেওয়া হয়নি, রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন।
আমার বড় মেয়ে দেখেন আমাকে যা পাহারা দেয়, আমি কই যাই না যাই পিছু পিছু থাকে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি আমার মায়ের একমাত্র মেয়ে। সারাক্ষণ ভাবি যদি একটা বোন থাকতো, একটা বোন থাকতো কতই না ভালো হতো। কষ্টগুলো শেয়ার করার মানুষ নাই। দেখেন আমার ছোট মেয়ে খেলাধুলা করতে করতে ঘুমায় গেছে। আর আমার রান্না তো চলতেই আছে। রান্না কি আর শেষ হওয়ার মতো? আমার অনেক ঠান্ডা লাগছে, সারাক্ষণ ঠান্ডা লেগেই থাকে। ঠান্ডা লাগার কারণে আমি আপনাদের কাছে ভয়েস দিচ্ছি, কিন্তু ভয়েস যাচ্ছে না সুন্দরভাবে। তো রান্না ছড়িয়ে দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। ছোটবেলায় ভাই বোনের মধ্যে কত ভালোবাসা থাকে, সেটা বিয়ের পরে বোঝা যায় কতটুকু থাকে আর না থাকে। কেমন জানি বিয়ের পর সবার সংসার হয়ে যায়, সবার টেনশন সবাই করে, কারো কথা কেউ ভাবে না। সংসার হয়ে গেলে ভাই ভাইয়ের সাথে যুদ্ধ। হায় রে সংসার, এই সংসারের জন্য সব শেষ। ভাই বোনের খবর নেয় না শুধু এই সংসারের জন্য, বোন ভাইয়ের খবর নেয় না শুধু এই সংসারের জন্য, ভাই ভাইয়ের দ্বন্দ্ব শুধু সংসারের জন্য। সংসারের চিন্তা চেতনায় সবাই সবাইকে ভুলে যাচ্ছে। কোথায় সেই একসাথে ঘুমানো, একসাথে খাওয়া, শৈশবের সেই ঘটনাগুলো একটু বারের মতো কি মনে পড়ে না? আচ্ছা, আমি বুঝতে পারছি না, ইসলামে কি জায়েজ আছে? ইসলামে কি বলে দিয়েছে যে প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছেদ করা? একটা হাদিস শুনেছি, হাদিসে বলেছে যে আত্মীয় স্বজনের প্রতিবেশীর খবর নেওয়া, সম্পর্ক রাখা ভালো। কিন্তু আমরা অনেকেই করছি না, শুধু এই সংসারের কারণে। আচ্ছা, আমরা কি সংসারেরই দোষ দিব, না নিজেদের দোষ দিব? আমি একটা কথা বলি, যে আমি ঠিক, আমার দুনিয়া ঠিক। আমি যদি ঠিক থাকি তাহলে আমাকে কে আটকায়? আমাকে কি সংসারে আটকায়? আসলে এই পৃথিবীর কেউই ব্যস্ত নয়। যার যতটুকু প্রয়োজন আপনাকে, সে ততটুকুই আপনাকে সময় দিবে, এর চেয়ে বেশি না। তো বন্ধুরা, সকাল থেকে না খেয়ে আছি। পাতাকপি ভাজি করছি, আর কালকের ডাল ভুনা ছিল, আর ভাত সকাল সকালে রান্না করছি। তো খেয়ে নিচ্ছি, অনেক খিদা লাগছে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে রান্না প্রায় হয়ে গেছে, একটা কাজও শেষ হয়ে গেছে, আরো কাজ বাকি রয়ে গেছে, একা একা করি। অনেকেই বলে তোর সংসারে কি কাজ, শুধু রান্না করস আর খাস। আমি বলি কি, কাজের শেষ নাই। কাজ করলে কাজের অভাব নাই, আর না করলে তো নাই, পড়েই থাকে।